ফ্রেন্ডস, সৌমির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দেখাবো আপনাদের এই যে বাটা মাছ আছে, এটা কিন্তু পার্শে বাটা। হ্যাঁ, এতে কাটা হয় না। এই বাটা মাছটাকে কীরকম অল্প তেলে সুন্দর একটা নতুন রেসিপি শেখাবো, সেটাই আপনারা দেখুন। একদম অল্প ইনগ্রেডিয়েন্টস, দেখুন একটুখানি তেল দেব, এটাকে আমি নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিট। যে কোনো জিনিস, মাছ হোক মাংস হোক, একটু যদি লেবুর রস আর নুন দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়, তাহলে তার কিন্তু টেস্টটা অন্যরকম হয়। আর এখানে একটা বাটিতে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি নুন আর একটু চিনি দিয়ে। এটা দিয়েই আজকে আমাদের এই মাছটা রান্না হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, তেলটা কিন্তু আমাদের গরম করতে দিয়েছি। এইটুকু তেলে এই এতগুলো মাছ পুরো রান্না হয়ে যাবে। হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ ওই কড়াইটা দিয়ে দেবো। মাছগুলো খুবই ছোটো ছোটো। এই মাছের খুব টেস্ট। এই বাটা মাছের এই রেসিপিটা আমার মেয়ের খুব পছন্দ, তাই জন্য এটা আমাকে প্রায়ই করতে হয়। এটা আমার নিজেরই রেসিপি, আপনারা খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। একটু মাছের এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা নাড়িয়ে তুলে নেব। মাছটাকে কিন্তু তুলতে হবে না, এর মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরেটা একটুখানি হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিলে পরে কি হয়, গন্ধটা খুব ভালো হয়। তাই জন্য আমি যখনই কালো জিরেটা দিই তখনই এরকম ক্রাশ করে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই যে কালো জিরাটা আগেই দিয়েছিলাম, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কেটে। পরে কাঁচা লঙ্কাটা দিলে পরে কি হয়, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ এটার মধ্যে থাকবে। এবার এই যে ধনে পাতাটা আগে থাকতে বেটে রেখেছিলাম, এই বাটা ধনে পাতাটার মধ্যে 1 চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি। ঠিক আছে, দিয়ে এবার এটার মধ্যে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফ্রেন্ডস, আপনারা তো বুঝতে পারবেন না। আপনারা যখন নিজেরা রান্না করে খাবেন তখন আপনারা ঠিক এটা বুঝতে পারবেন। কর্নফ্লাওয়ারটা দিয়েছি এই কারণেই যে ধনে পাতাটা তো বাটার পরেও ছাকড়া ছাকড়া হয়ে যায় একটু, তাতে দেখতেও ভালো হয় না টেক্সচারটা, আর দেখতে ভালো না হলে আমাদের খেতেও ভালো লাগে না। তাই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচে। আপনারা যতটা করবেন তার উপরে আপনারা পরিমাণটা কমে নেবেন। আমি জানি আপনারা সবাই খুব ভালো রান্না করেন। দেখুন, আমাকে নুন চিনি দিতে হচ্ছে না, কারণ অলরেডি নুন চিনি দিয়েই এই পেস্ট করেছিলাম। এর মধ্যে শুধু আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মাছটা রান্না হয়ে যাওয়ার পর একটা লেবু এর মধ্যে নিংড়ে দিয়ে দিলাম। যারা লেবু খান না তারা লেবু দেবেন না, এতে কিন্তু মাছটা টক হবে না, কিন্তু লেবুর একটা খুব সুন্দর গন্ধ এটার মধ্যে কিন্তু হবে। এবার যে লেবুটা নিংড়ালাম তার যে পেছনটা, সেটা এটার মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, তাহলে লেবুর গন্ধটা এটার মধ্যে কিন্তু থাকবে। অল্প একটুখানি দিলাম, তাহলে তেতো হয়ে যাবে। আমাদের মাছটা কিন্তু অলমোস্ট ডান। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধনেপাতা বাটা দিয়ে বাটা মাছের ঝাল। নমস্কার।